সড়ক দুর্ঘটনায় বগুড়া এবং মুন্সিগঞ্জে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাব আহমেদ। শিহাব, দুর্ঘটনা আসলে কখন ঘটেছে এবং আজ 5 জেলায় 22 জন আজকের দিনে এই ঈদযাত্রায় নিহত হয়েছে, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দেশের দুইটি গুরুত্বপূর্ণ সড়কে গতকাল রাতে পৃথক 3টি দুর্ঘটনায় 2 জন নিহত এবং 3 জন আহতের খবর আমরা পেয়েছি। গতকাল রাত সোয়া 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িবাউসিয়া এলাকাতে যে ইউটার্ন রয়েছে সেখানে কাভার্ড ভ্যান এবং লরির সাথে সংঘর্ষ হয় এবং সেখানে অন্তর দাস নামের লরির একজন হেল্পার তিনি নিহত হন। পরবর্তীতে তার মরদেহ ভবেরচর যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা উদ্ধার করে নিয়ে আসে। রাত 2টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে দোগাছি এলাকা রয়েছে সেখানে 2টি পণ্য বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং ট্রাকের ভেতরে ট্রাক চালক হোসেন, তার বাড়ি চুয়াডাঙ্গাতে, তিনি আটকা পড়েন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এবং রাত 3টার দিকে শ্রীনগরের যে সমাজপুর এলাকা রয়েছে সেখানে বাস, প্রাইভেট কার এবং আরো একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 3 জনকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে এবং এই যে প্রাইভেট কারটি ছিল সেটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। মাওয়া এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনায় নিহত ব্যক্তি তার মরদেহ পরবর্তীতে হাসারা যে হাইওয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে রাখা হয়। তো রিশান, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের যে 2টি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেখানকার দুর্ঘটনার খবর। আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরও তথ্য জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে সহকর্মী প্রতীক। বগুড়ায় যেই সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটি কিভাবে ঘটলো, মরদেহগুলো কোথায় আছে, তাদের পরিবার কি বলছে? সকাল 7:30টার দিকে আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই বগুড়ার যে সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা বগুড়ার বনানী মোড়, সেই বনানী মোড়ে এই বাবা এবং মেয়ে তারা এই 2 জন দুর্ঘটনায় নিহত হন এবং একই সাথে বাইকে থাকা তার যে স্ত্রী অর্থাৎ পুষ্পা বেগম, তিনিও কিন্তু আহত অবস্থায় এখন এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তো এই যে বগুড়ার সড়ক দুর্ঘটনায় যে আসলে হঠাৎ করেই বাবা মেয়ের মৃত্যু এবং রংপুর থেকে তারা যাচ্ছিলেন বাইকে করে, মেয়ে এবং তার স্বামী 3 জনই যাচ্ছিলেন রংপুর থেকে পাবনার উদ্দেশ্যে এবং ঈদের ছুটি কাটাতেই মূলত তারা যাচ্ছিলেন তাদের বাড়িতে। তো হঠাৎ করেই সকালবেলা যখন এই অজ্ঞাত একটি যানবাহন তাদেরকে পেছন থেকে ধাক্কা দিলে মূলত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং তৎক্ষণাৎ স্পটেই কিন্তু বাবা এবং মেয়ে অর্থাৎ 4 বছরের যে শিশুকন্যা আয়েশা এবং তার বাবা আনিসুর রহমান, তারা 2 জনেই সেখানে নিহত হন এবং পরবর্তীতে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় এবং আহত যিনি রয়েছেন পুষ্পা বেগম, নিহত আনিসুর রহমানের স্ত্রী, তাকে কিন্তু এখানে ভর্তি করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি নিহত আনিসুর রহমান এবং আহত পুষ্পা বেগম তারা 2 জনই রংপুরে একটি বেসরকারি এনজিও ব্র্যাকে তারা কর্মরত ছিলেন এবং তারা এই কর্মস্থলে যেহেতু ছুটি হয়ে গেছে, এই ছুটি হওয়ার পরেই তারা তাদের রংপুর কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে তারা পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো এই যে আসলে সড়ক দুর্ঘটনা, ঈদের আগে এরকম দুর্ঘটনা রীতিমতো প্রতিনিয়ত আমরা চোখে পড়ে এবং আগামীতে যেহেতু সড়কে এই যান চলাচল বাড়বে, এখানে উদ্বিগ্নতাও বাড়বে। একই সাথে হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় তাদের যথেষ্ট পরিমাণে ফোর্স নিয়োগ দেয়া রয়েছে এবং র্যাকার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই রয়েছে। তবুও কিছু আসলে স্পটগুলো রয়েছে যেখানে নিয়ন্ত্রণ হারিয়েই অনেক সময় যানবাহনগুলো দুর্ঘটনা ঘটে থাকে। তো এই যে আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন বর্তমানে রয়েছি, এখানে নিহত এবং আহতদের স্বজনদেরকে আমরা খোঁজার চেষ্টা করছি, তাদেরকে এখানে এখনো পাওয়া যায়নি। তবে আমরা জানতে পেরেছি যে তারা পাবনা থেকে রওনা হয়েছে, তাদের আত্মীয় স্বজন তাদের যে নিহত এবং আহতদের
যে মরদেহ নেয়া কিংবা তাদের সাথে থাকা, এই জন্য কিন্তু তারা আসবেন, আসছেন তারা পাবনা থেকে। তো এই যে বগুড়ায় এই মুহূর্তে সড়ক দুর্ঘটনা নিয়ে যে বাবা মেয়ের নিহতের ঘটনা আমার কাছে ছিল সর্বশেষ। ঈশান। ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিল আজ 5 জেলায় আজকের দিনে এই ঈদযাত্রায় 22 জন নিহত হয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত আমরা জানছিলাম বিভিন্ন জেলা থেকে।